সেটা যদি আপনি স্পেসিফিক্যালি বলেন অনিয়মের কথা, তখন আমরা সেটা জবাব দিতে পারবো। আপনি যদি খুব মানে ব্রড লাইনে বলেন, কিন্তু বলতে পারবো না। আমাদের নজরদারি এখনো আছে, তখনও থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের যে প্রতিষ্ঠিত এবং কাঙ্ক্ষিত যে সময় আমরা আশা করছি, ওইটাকে কনফার্ম করার জন্যই আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব এবং সকল আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে এখানে এসেছি। তো আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করব। সেটা যদি আপনি স্পেসিফিক্যালি বলেন অনিয়মের কথা, তখন আমরা সেটা জবাব দিতে পারবো। আপনি যদি খুব মানে ব্রড লাইনে বলেন, কিন্তু বলতে পারবো না। সেটা তো সকল প্রকল্পই বিগত সরকার যা করেছে, সেখানে দুর্বৃত্তায়ন থেকে শুরু করে হয়েছে। এখন আমাদের এই প্রকল্প যেটা প্রায় 70-80% কাজ শেষ হয়ে গিয়েছে, আমাদের তো শেষ করতে হবে। আমাদের এখন কাজটাকে শেষ করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আর এটার ব্যাপারে আপনারা জানেন যে সিভিল এভিয়েশনের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে দুদক অনেকগুলো মামলা তদন্ত করে। তো সেটা দুদকে তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা। কারণ সম্পদ যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে সম্পদ তৈরি করে যে দায়টা আমরা তৈরি করেছি, সেই দায় তো আমাদেরকে দিতে হবে। তো ব্যবহার করলে এখন চিটাগাং এ প্রায় যাতায়াত মিলে 50টা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করছে, এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ যখন অপারেট করবো তখন আরো অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করবো। তো এই ব্যয়ের আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করবো। সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করবো। আপনারাও যারা আছেন টিকিটটা কেটে টেটে দেখেন যেন আপনারা যেতে পারেন। তো পর্যটন তো মনে করেন আভ্যন্তরীণ, আমাদের অধিকাংশ পর্যটনই আভ্যন্তরীণ, স্থানীয় অর্থনীতির উপরে নির্ভরশীল। এবং আমরা আশা করি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে স্থানীয় পর্যটনও উন্নত, এবং আমরা এই যত পরিকাঠামো পরিষেবা যত কিছু তৈরি করা হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আরো কত বেশি উপযোগী করা যায়। এবং মানে ভ্রমণ যারা এখানে করতে আসেন, জেলা প্রশাসক একটা অসম্ভব সুন্দর অ্যাপস তৈরি করেছেন, যেখানে ভ্রমণ এবং নিরাপত্তা, অনলাইন জিডি, আরো বেশ অনেক কিছু সেবাকে একত্রিত করে সারা দেশের মানুষ যেন তার পরিবার সহ আনন্দের সময় নিরাপদে সময় কাটাতে পারে, তার জন্য আমরা যা প্রয়োজনীয় সেগুলো করছি। আপনারা জানেন গত পরশুদিন সচিব মহোদয় একটা সার্কুলার জারি করেছেন নিরাপত্তার জন্য। আমরা বীজ কেন্দ্রিক বেশ কিছু কর্মকাণ্ড হাতে গ্রহণ করেছি। তো আমরা এই সামগ্রিকভাবে সকলে মিলে কাজগুলো করার চেষ্টা করছি। আমাদের নজরদারি এখনো আছে, তখনও থাকবে। তবে শুধু একা তো আমরা এটা পারবো না। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যদি এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেন, তখন হয় কি প্রশাসনিক আমাদের সক্ষমতা ব্যবহার করে আমরা এটাকে নিরাময় করার জন্য কাজ করতে পারি। আমরা নাগরিক হিসেবে দায় তো সকলের। তো আপনাদের দায়, প্রশাসনের দায়, এই দুইজনের দায় সবচেয়ে বড়। কারণ আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনাদের এই যে এতগুলো সাংবাদিক দেখতে পাচ্ছি আমরা এই ছোট্ট একটা জেলার মধ্যে, তো আপনারা যদি এই জিনিসগুলোকে অনুসন্ধানী সাংবাদিকতা করে, আপনাদের জন্য হুমকি আছে, ঝুঁকি আছে, বাট আপনাদের পেশাই তাই, সেইগুলো নিয়ে যদি আপনারা প্রশাসনকে অবহিত করেন, প্রশাসন নিশ্চিতভাবে আপনারা মানে নিশ্চিত থাকেন যে আপনাদের সাথে একত্রে কাজ করবে।